আল্লাহর নবীর দরবার শরীফের কথা বলতে গিয়ে বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিয়ে হয়েছিল আপনাদের প্রত্যেকের ইতিহাস জানা আছে আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন এমন সময় দেখা যায় আমার নবী আপনার নবী দয়ার নবী বাইতুল্লাহ ঘরে আল্লাহর বাইতুল্লাহ ঘরে যখন যায় নামাজ আদায় করেন আমার আল্লাহকে তিনি সিজদা করে এমন সময় কুফরে মক্কাবাসীরা আমার রাসূল পাকের উপরে এমন সময় নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিত ওই সময়তে আল্লাহর নবী বড় কষ্ট করে বাড়িতে তিনি আসছেন এমন আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই তিনি শুনতে পাই আমার নবী আপনার নবী দয়ার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন আপনার নামাজ পড়ার দরকার হলে আজকে বাইতুল্লাহ ঘরে যাওয়ার দরকার নাই আপনি খোদাকে সিজদা করবেন আপনার ঘরে আপনি সিজদা করেন কোনো অসুবিধা নাই আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মা জান মা ফাতেমাকে বলেছিল ফাতেমা খবরদার তুমি কি বলেছো না বলে কোনো উত্তর দেয় না কিছুক্ষণের মধ্যে কি আপনাকে কোনো উত্তর দিচ্ছেন না এমন সময় যখন আজানটা শুরু হয়ে যায় আম্মা জান মা ফাতেমার কথা আমার রাসূল পাকের মনে নাই আল্লাহ নবী তিনি আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বাইতুল্লাহ ঘরে তিনি গিয়ে নামাজ আদায় করতেন এবং ওই সময় একদিন দেখা যায় ওই সময় কুফরে মক্কাবাসীরা উঠে নাড়ি বুড়িগুলোকে এমন সময় আল্লাহর নবীর কাঁধে আপনার ঘাড়ে দিয়ে দিয়েছে এমন সময় সাহাবারাকে আমরা শুনতে পাই সাহাবারা দেখতে পাওয়ার পর আম্মা জান মা ফাতেমার কাছে গিয়ে এমন সময় সালাম দিয়ে বললেন ফাতেমা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট করে ঘরে নিয়ে আসার পরে বললেন আব্বা জান আপনাকে বারবার বলেছি আপনি মসজিদে নববী আপনাকে বাইতুল্লাহ ঘরে যাবেন না কুফরে মক্কাবাসীরা আপনাকে কষ্ট দিচ্ছে আল্লাহর নবী ওই সময় বলেছিল ফাতেমা শুনে রেখে দাও তোমার কথা মনে থাকে যখনই আজানটা শুরু হয়ে যায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কথা মনে পড়ে তোমার কথা মনে থাকে না আমি মনে মনে ভাবি কত সময় গিয়ে আল্লাহর ঘরের সম্মুখে গিয়ে আমি রাসূলুল্লাহ সিজদা দেব আমার সিজদাকে আমার আল্লাহ পাক যেন কবুল করে নেয় আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না খোদার কসমকে মাথায় হাত দিয়ে বলুন যতগুলো মানুষ বসে আছেন পাঁচ ওয়াক্তের নামাজ হয়তো সব প্রত্যেকের হয়তো যাদের কাজা হয়ে যায় কাজা আদায় করে নেবেন খবরদার নামাজটা সঠিকভাবে আদায় করবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবেন ওর এই জন্য আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো ওয়ালা সামিহিম তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো ওয়ালা আবসারিহিম তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো ওয়ালা হুম আযাবুন আযীম তোমাদের চোখের উপরে তোমাদের উপরে গজব ফেলা দেওয়া হলো আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে তাবকা বলে দিয়েছে আমার ভাইজানেরা আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফে যদি একটা করে যদি কথা বলি অনেকটা সময় যাবে আমার রাসূলকে আমি চিনতে পারলাম না হাবিবকে আমি চিনতে পারি নাই আল্লাহ নবী অনেক কষ্ট করে সোনার মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন আমার নবী আপনার নবী দয়ার নবী সোনার মদিনা মুনাওয়ারায় ইসলামটা গিয়ে প্রচার করেছিলেন আপনার শুধুমাত্র আমরা মনে মনে ভাবি আল্লাহর নবী আপনার কি বলে ইসলাম প্রচার করেছিলেন আমার আল্লাহ পাক বলেন এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ইসলাম প্রচার করো আমি আল্লাহ পাক তোমার মনের আশাগুলোকে কবুল করে নেব এবং তোমাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ বলছি তাদের সকলকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেব আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি আল্লাহ পাক সবাইকে জান্নাতি করবে কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে বলেছে আল্লাহ একটা আমার উম্মত যদি জাহান্নামে থাকে উম্মতি পুরুষ মানুষ এবং মহিলা আল্লাহ দুজনে যদি জাহান্নামে থাকে আমি রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব না আরেকবার জোরে বলা যাবে না আজকে বলুন তাহলে আল্লাহর নবী যদি যদি ওয়াদা করে থাকেন সেই ওয়াদা ভঙ্গন যদি আমরা করি তাহলে আমরা কতটুকু পাপী অবশ্যই অন্যায় করেছেন অপরাধ করেছেন তবে ইস্তেগফার করলেন আল্লাহ বলছে আমি তোমাকে মাফ করে দিলাম আরেকবার জোরে বলা যাবে রাসূল আল্লাহ মাফ করেন কার জন্য আখিরি নবীর উম্মত হিসাবে মুসা নবীর যুগে আল্লাহর একজন বান্দা ছিলেন তিনি জীবনে কোনোদিন খোদাকে সিজদা করতেন না
আল্লাহকে নামাজ পড়তো না। তো পরস্পর যুগের মানুষ যখন আসছে তখন বলছে, সবাই বলেছে এবং সেই যুগের লোকেরা বলছে, এই জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, একে জান্নাতে একে কি বলে একে গোসল দেবো না, নোংরা জায়গায় ফেলে দেবো, জানাজাও পড়বো না। লোকটি মারা গেছে, মারা যাওয়ার পরে এমন সময় দেখা যায় তাকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে লাশটা। আমার আল্লাহ পাক আমার রসুলকে আমার আল্লাহ পাক মুসা নবীকে হচ্ছে, এ মুসা, জি আল্লাহ বলুন, বলছে তোমার উম্মত মারা গেল আর তুমি এই অবস্থায় তোমার উম্মতটা না তাকে গোসল দিল না, জানাজা পড়লো না, কাফন পরালো না, নোংরা জায়গায় ফেলে দিল, ব্যাপারটা কি গো? বলছে আল্লাহ আপনাকে জীবনে কোনোদিন সেজদা করেনি, আল্লাহ আপনাকে কোনোদিন সেজদা করেনি। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এই মুসা তুমি শুনে রেখে দাও, আজকে তোমাকে সেজদা করে নাই ঠিক কথাই, আজকে আমি আল্লাহ আমাকে সেজদা করে না ঠিক কথা। এই মুসা তোমার উপরে যে তাওরাত কিতাবটা আমি আল্লাহ পাক নাযিল করেছি, ওই কিতাবের মধ্যে আখেরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটা যখনই দেখতে পাই, ওই মানুষটা আমার নবীর আখেরি নবীর নামের উপরে বুসা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আপনি এখন বলবেন হুজুর তাহলে নামাজ পড়বনি, নবীর উপর মহব্বত থাকলে হবে, নবীর উপর চুমা দিলে হবে? হ্যাঁ হবে, কিন্তু আল্লাহর হুকুম 5 ওয়াক্তের নামাজ যদি কাজা হয় আদায় করে নিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ অন্যায় করেছি, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করো, আমি কাজা নামাজটা আমি পড়ে নিয়েছি। আল্লাহ বলছে বান্দারে তোরা যখন এইভাবে চাস না, ফেরেশতারা আমার আল্লাহ বলে, এই দেখ আখেরি নবীর উম্মতগুলো কিভাবে চাইছে, যাও ওরা যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরেকবার যদি বলা যাবে, খবরদার নিজের একটু ভালো হয়ে চলি, ভালো মনের মানুষ হয়ে যাই। আপনি বলেন হুজুর ভালো মনের মানুষ হতে গেলে টাকা লাগবে? না, কিচ্ছু লাগবে না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মাসুম বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হলো, ইতিহাস সকলের জানা আছে। আম্মা জান মা ফাতেমা আম্মা জান আম্মা জানের দুধমার সঙ্গে হালিমার সঙ্গে তার কি ব্যবহার হয়েছিল প্রত্যেকের জানা রয়েছে। আমার নবী আপনার নবী বড় হয়েছেন, আমার নবী আপনার নবী দয়ার নবীর 25 বছর বয়স। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন তানার ব্যবসা বাণিজ্যটা আল্লাহর নবী দেখেছিলেন। 3 দিন দেখবার পর টাকা পয়সা লেনদেন করলেন, এমন সবকিছু টাকা পয়সা আপনাকে বুঝিয়ে দেয়। আম্মা জান মা খাদিজাতুল কুবরা সাহেব বললেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই। আল্লাহর নবীর বয়স 25 বছর, আম্মা জান মা খাদিজার বয়স আপনার কি 40 বছর হয়ে গিয়েছে। ওই সময় আম্মা জান মা খাদিজার প্রস্তাব দিল। আল্লাহ রাসূল বললেন, এই খাদিজা তুমি শুনে রেখে দাও, আজকে তোমাকে আমি প্রস্তাবটা দিলাম। আমার রাসূল পাক বললেন, আপনি আমাকে প্রস্তাব দিলেন ঠিক কথাই, কেন আজকে আমার দাদা জান দুনিয়ায় বেঁচে আছে। ওই সময় খাদিজাতুল কুবরা বলেছিল, না 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 আপনার বাপ নাই মা নাই, আপনি কেন চিন্তা করছেন? আজকে আমার বাপ নাই মা নাই ঠিক আছে, কিন্তু আমার দাদা জান দুনিয়ায় তিনি বেঁচে আছেন। সঙ্গে সঙ্গে দাদা জানের কাছে যখন আওয়াজ গেল, আমার সময় তার রাসূল পাকের দাদা জান বললেন, আজকে খাদিজাতে যাতে রাজি, আমি তার চাচা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চাচা আমি রাজি। যাও চলে যাও খাদিজার সঙ্গে আজকে মুহাম্মাদের সঙ্গে বিয়ে হয়ে যাক। যখন বিয়েটা যখন হয়ে গেল, আল্লাহ নবী ওই সময় তিনি প্রশ্ন করলেন, এই খাদিজা তোমার জায়গা জমি টাকা পয়সা তুমি কি করবে বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি সব কিছু দিয়ে দিলাম। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, খাদিজা আমি তোমার জায়গা জমি টাকা পয়সা গুলো যে দান খায়রাত করে দিই। বলে হুজুর আপনি যাতে রাজি, আমি খাদিজা তাতে রাজি। যখন একবার দুবার তিনবার বললেন, আল্লাহ নবী খাদিজার আপনার কেউ টাকা পয়সা ধন দৌলত গুলো সবকিছু দান করে দেয়, বিকে আপনার দান করে দেয়। এমন সময় আম্মা জান মা খাদিজাতুল কুবরা কোনো উত্তর দেয় না। এমন সময় একদিন আলোচনা করতে করতে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়া নয় বললেন, খাদিজা মা ইউতিকে, খাদিজা আমার সঙ্গে আলোচনা করতে গিয়ে তুমি কেন কাঁদছো বলো? আম্মা জান মা খাদিজা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন। আজকে আপনার কাছে বসে আমার মওতের কথাটা মনে পড়ে যায়। ওই আম্মা
আম্মাজান মা খাদিজাকে আমার রাসূল পাক বললেন, এই খাদিজা তুমি কি চাও, তুমি আমাকে একটুখানি বলে দাও। বলে হুজুর অন্য কিছু চাইছি না ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার কাফন, আপনার মাথার পাগড়িটা আমার কাফনের সঙ্গে যেন দিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, খাদিজা তুমি চিন্তা করো না, তোমার আমার মাথার পাগড়ি তোমার কাফনের সঙ্গে দেওয়া হবে, তুমি আর কি চাও বলো। বলে হুজুর আপনি আমার জানাজার নামাজটা পড়িয়ে দেবেন। বলে খাদিজা এটা তো কোনোদিন বলার নাই, তুমি আগে যাবে কি আমি আগে যাব সেটা তো বলতে পারছি না। আম্মাজান মা খাদিজাতুল কুবরা আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন, আমার আল্লাহ আমার হায়াত কেটে আমার নবীর আমার স্বামীর হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, খাদিজা তুমি যা বলার বলো চার বলো না, খবরদার শুনে রেখে দাও, এটা আল্লাহ পাক রাজি, আল্লাহ পাক যাতে রাজি আমি রাসূলুল্লাহ তাতে রাজি। খবরদার আজকে তুমি আগে যাবে পরে যাবে তা তো বলতে পারছি না। এই খাদিজা তুমি আর কি চাও, তুমি আমাকে একটুখানি বলে দাও। বলে হুজুর বিয়াদবি ক্ষমা করে দেবেন, জানাজাটা হলো মাইয়েতের জন্য দোয়া। যখন আপনার জানাজাটা হয়ে যাবে আমাকে কবরে শুইয়ে দেবার পরে সাহাবারা গিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুল উখরা বলে 3 মুঠো করে পামাটিটা দিয়ে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ। এমন সব কবরের মধ্যে সওয়াল যাওয়া হবে, মানকে নাকির এসে বলবে মানে রব্বকা তোমার রবকে, মা দিনুকা তোমার দিনকে, এমন সব মান নবীকা তোমার নবীকে। অনেক আপনার আবু দাউদ মুসলিম শরীফে আছে, আমার সময় আল্লাহ নবী সোনার চেহারা দেখে বলা হবে মা হাযা রাসূল, এই ব্যক্তিটাকে তুমি একটু বলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যখন বলে উঠবে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা যাও চলে যাও, খবরদার তোমরা চিন্তা করো না, টেনশন করো না, আজকে আমার ফেরেশতা সরে যাও, আমার উম্মত যাতে রাজি, আপনারা যেভাবে রাজি হয়ে গেছে, যেভাবে উত্তরগুলো দিয়েছে, আমি আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকটা আওয়াজ দিয়ে জুড়ে বলা যাবে না? অনেকে বলে হুজুর আমার বাপ 10 বছর হলো মারা গেছে, অনেকে বলে 5 বছর হলো মারা গেছে, এরকম আছে না বাপ? এই জোরে বলা আছে না? শোনেন, বাপ মা ভাই ব্রাদার ইভেন আপনি আমি ইমানকে যদি মজবুত করে দুনিয়া থেকে যাই, কবরের টাইমটা মনে হবে আধা ঘন্টা, কবরের টাইমটা মনে হবে আধা ঘন্টা, ভালো করে বুঝবেন। আর যারা ইমানকে মজবুত করে যাবেন না, যারা কবরে গিয়ে সওয়াল জবাব দিতে পারবেন না, তাদের 365 দিনে ক বছর হয়? 1 বছর। 365 দিনে একদিন হবে, 365 দিনে একদিন হবে। খবরদার এগুলোকে মাথায় রেখে চলবেন, এগুলোকে অন্তরে ভয় ভীতু হয়ে চলবেন। আমার মতো মলি সাহেব, আমার মতো পীর সাহেব, আমার মতো পীরজাদা, স্বয়ং দাদা হুজুর কেবলা, স্বয়ং তার 5টা কলিজার টুকরা, তার 32টা আওলাদ কাউকে জান্নাতে ঢোকাতে পারবে না। জান্নাতে যাওয়ার রাস্তা বলে দেবে, জান্নাতে ঢোকাতে পারবে? জোরে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, পারবে? খবরদার আপনার আমল আপনার কাছে, আপনি ঠিক হন। আমার সমালোচনা আপনার দরকার নেই। আমি কি করছি, পাশের ভাইটা কি করছে, ও চিন্তা করার দরকার নেই। ও চিন্তা আপনি করবেন না, আপনি চিন্তা করুন যে আমার কি হবে। আপনি আপনারটা যখন চিন্তা করবেন, আজকে আপনার আহাল পরিবার পরিজন, আজকে আপনার 12 রবিউল আউয়াল হয়ে গেল, আজকে বসেছিলেন একসঙ্গে দুপুরে জোহরের নামাজ পড়ে বা আসরের নামাজ পড়ে, এই ছেলেরা আজকে 12 রবিউল আউয়াল দোকানদারি করতে হবে না, আজকে কোথায় যেতে হবে, ঘরে আয়। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে 2বার 5বার দরুদ শরীফ পড়ে দুটো হাত তুলেছেন আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তোমার নবী পাকের আজকে সবের সানি দোয়ার মাহফিল, আল্লাহ তুমি তাকে জান্নাতে আমার তানার রসিলাই আল্লাহ আমাদের ঘরে মাফ করে দাও, আল্লাহ আমার রসুল পাকের রূপ পাকে সবটুকু পৌঁছে দিন। এভাবে করেছেন। আপনি যদি বলেন হুজুর আমরা তো জলসে চাঁদা দিয়েছি এখানে করি, রে ভাই এখানে হবে তো অবশ্যই আপনার আহাল, আপনার পরিবার, আপনার পরিজন, এদের ঘর লিলি যখন দোয়া চাইবেন, আল্লাহ বলবে এই ফেরেশতা দেখ এরা নামাজের মধ্যে এদের গন্ডগোল ছিল, এরা রোজা নামাজ পড়েনি, আমাকে সেজদা করেনি, দেখ আমার নবীর উপরে কেমন করে সবরসানি করছে আর কেমন করে চোখ দিয়ে ঝরঝর করে পানি বার করে দিচ্ছে, যা ওদের ঘরে আমি আল্লাহ ওই পরিবারকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না?
খবরদার এগুলো ঠিক রেখে চলবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মা জান মা খাদিজার কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা যা বলার বলো, যার বলার দরকার নাই। এই খাদিজা শুনে রেখে দাও, খবরদার টেনশন করো না, খবরদার তোমরা চিন্তা করো না। আজকে তুমি কি বলতে চাইছো বলো? বলে হুজুর জানাজাটা আপনি পড়াবেন, আল্লাহ যদি আপনার হায়াত দেয়। এমন সময় সবাই যখন মাটি দিয়ে চলে যাবে আপনার আপনি এমন সময় পাশে দাঁড়িয়ে থাকবেন, এমন সময় সওয়াল করা হবে মান রাব্বুকা মা দিনুকা, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। উত্তরটা যদি না দিতে পারি বাম দিকে ডান দিকের কবর মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের কবর মাটি বাম দিকে চলে যাবে। হুজুর আমি বড় কষ্টের মধ্যে পড়ে যাব, আপনি যদি বাম দিকে যদি দাঁড়িয়ে থাকেন আমার বিশ্বাস আছে কবরে মাটি আমার সঙ্গে বিয়াদবি করবে না। এই খাদিজা তুমি কি চাইছো বলো? বলে হুজুর আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন, জানাজা হয়ে যাওয়ার পরে আমার লাশটা নিয়ে গিয়ে কবরে শুইয়ে দেওয়ার পর সবাই যখন চলে যাবে এমন সময় ডান দিকের পাহাড় যদি ডান দিকের মাটি যদি বাম দিকে চলে আসে, বাম দিকে মাটি যদি ডান দিকে চলে আসে হুজুর কি হবে? সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক বললেন এ খাদিজা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে। খাদিজা তুমি সবর করো। যখন এই কথা বলেছেন আম্মা জান মা খাদিজা চুপ করে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবীর কোলেতে আম্মা জান মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। এমন সময় লাশের গোসল দেওয়া চলছে, আল্লাহর নবী কাফনটা আপনার মাথার পাগড়িটা খুলে দিয়ে দেয়। আমার রাসূল পাক স্বয়ং জানাজার নামাজ পড়ালেন। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে শুইয়ে দেওয়া হয়েছে। সকল সাহাবারা মাটি দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী এমন সময় তিনি দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণের মধ্যে আল্লাহ নবী তার সিনাটা দিয়ে খাদিজার কবরে চাপ দিয়েছে। এমন সময় মাটিটা সরে চলে যায়, এমন সময় মাটিকে দুদিকে সমান করে দেয়। সাহাবাদের কাছে যাওয়ার পর সাহাবারা আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন হুজুর খাদিজার কবরের কাছে গিয়ে আপনার বুকটা দিয়ে আপনি কেন সিনাতে চাপ দিলেন? বলেন অন্য কোনো কারণ নয়, তোমার খাদিজার বা তোমার আম্মা জানের কবরে আপনার সওয়াল হয় না। কবরে মাটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল আল্লাহ বিয়াদবি আপনি আমার বিয়াদবি মাফ করবেন। এমন একজন ব্যক্তি খাদিজাতুল কুবরা যিনি আপনার ইসলাম আপনার মেয়েদের মধ্যে প্রথম ঈমান এনেছিল, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সে জান্নাতি, সে জাহান্নামী নয়। আবার আল্লাহ আমি কবরে মাটি একবার ডান হাতের সঙ্গে একবার বাম হাতের সঙ্গে একটু মুআনাকা করতে চাই, এমন সময় খাদিজার করতে চাই। এমন সময় শোয়াবার পরে ডান দিকে কবরের মাটি বাম দিকে কবরের মাটি সরে আসছে। আল্লাহ নবী এমন সিনায় চাপ দিয়েছেন ডান দিকের কবরের মাটি বাম দিকের কবর মাটি এতটা দূরে চলে যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর নিজের চামড়া চোখে কিছু আর দেখতে পায় নাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে? নিজেরা তৈরি হয়। আর যদি কোনো ব্যক্তি মারা যায় তার যদি একটা জিনিস ভালো থাকে ওই জিনিসটা ভালো বারবার বলুন, আল্লাহ বলবে যাও ওই ভালো কথা বারবার বলার জন্য আমি আল্লাহ ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার জোরে বলা যাবে না? গ্রামের মানুষ একটা যদি কেউ ভালো থাকে সে ভালো দিকটা নিয়ে আলোচনা বেশি বেশি করে করবেন মাইয়েতের। আর মাইয়েত যখন হয়ে যাবে গ্রামে কাজে যাবেন না, মাইয়েত বাড়ি থাকবে, তদারকি করবেন। আপনার পাশের বাড়ি আপনি কিছু ভাত তরকারি করে বাড়িতে পাঠিয়ে দেন যে ভাই তোমাদের বাড়িতে এগুলো খাওয়া দাওয়া করা মেহমান এসছে, ওটা আল্লাহ খুশি হবে। আরেকবার যদি বলা যাবে না? আমরা তো আল্লাহকে খুশি করি না, আমরা বড় দেখ চড়িয়ে দিল, চালাও খিচির মতো করে দাও, বলে খুব টেস্ট হয়েছে বুঝলি, খুব ভালো মানুষ, চলো ওই জন্য টেস্ট হয়েছে। কবরে গেলে ডান্ডাতে ঠান্ডা করে ফেলবে, একটু ভালো মূল্যে চলো। আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নয় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ নবী সফরে তিনি বেরিয়ে গেছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন এমন সময় তিনি চলে যায়। এমন সময় আল্লাহ নবী আল্লাহর হাবিব আল্লাহর বাইতুল্লাহ আপনার কি বলে মক্কার মদিনার জমিনে মসজিদে নববীতে ফিরে আসবে কি
জঙ্গলের ভিতর দিয়ে আসছে। ওই সময়তে একটা গাছ আল্লাহ পাকের দরবারে একটা গাছ ফরিয়াদ করে বলেছিল, আয় আমার আল্লাহ, আমি জঙ্গলের মধ্যে রয়েছি, আমার আল্লাহ, আমার রাসূলকে আমি চামড়া চোখে দেখতে পাবো না, আমি জীবনে দেখতে পাবো না, আমার কি একবার নসিব হবে না? আমার আল্লাহ পাকের দরবারে একটা গাছ আল্লাহ কাছে ফরিয়াদ করেছিল। এমন সময় দেখা যায় ওই জঙ্গলের পাশ দিয়ে আল্লাহ জঙ্গলের ভিতর দিয়ে আল্লাহ নবী জাবেরকে নিয়ে আসছে। যখন জাবেরকে নিয়ে আসছেন, জাবেরকে নিয়ে আল্লাহ রাসূল আসছেন, একটা গাছের তলায় আল্লাহ নবী রেস্ট নিচ্ছে, একটুখানি আরাম করছে। যখন আরাম করছেন এমন সময় জাবের দেখতে পাচ্ছেন একটা গাছ মাটি ফেড়ে ফেড়ে এসে আল্লাহ নবীর কাছে এসে সালাম দেয়। আমার রাসূলকে কদমবাজি করে আবার মাটি ফেড়ে ফেড়ে দুনিয়া থেকে আপনাকে ফেড়ে ফেড়ে চলে যায়। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে যাওয়ার পরে বলল, এই সাহাবা, আল্লাহ রাসূল সাহাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। একটা গাছ মাটিটা ফেড়ে ফেড়ে এসে এমন সময় আল্লাহ নবী বলছেন মাটিটা ফেড়ে ফেড়ে এসে আমার রাসূলকে বললেন, হুজুর আজকে আপনার কি বলে? সে আজকে সালাম দেয়, আপনাকে কদম বুসি করে চলে গেল। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ওই আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই যে আপনার যাবে তুমি শুনে রেখে দাও, তুমি নিজে কিছু বুঝতে পারলে না। ওই গাছটি আল্লাহ কাছে দরবারে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ গো, আমি রাসূলকে জীবনে দেখতে পাবো না, আমি এক জঙ্গলের মধ্যে রয়েছি, একবার কি দিদার আমার হবে না। ওই জন্য আমিও জঙ্গলের ভিতর দিয়ে আসছিলাম, এমন সে গাছের তলায় রেস্ট নিচে আরাম করছি। আল্লাহ পাক তাকে হুকুম করে দেয়, আদেশ দিয়ে দেয়, গাছটা ফেড়ে মাটি ফেড়ে ফেড়ে এসে আমি নবী আমাকে সালাম দিয়ে আমাকে কদম বুসি করে চলে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে? আজকে বলুন, যতগুলো মানুষ এখানে বসে আছেন, গাছ তো সবাই লাগাতে চাই, আপনার গাছ আপনার কাছ থেকে সরে গেছে কোনোদিন? জোরে বলুন। আর আমার রাসূল পাকের যুগে জঙ্গলের গাছ আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য, কদমবুসি করার জন্য আল্লাহ হুকুম করেছেন। গাছ চলে ফেড়ে ফেড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে যে পৌঁছাচ্ছেন, আল্লাহ নবী যেখানে বসে আরাম করছেন সেখানে গিয়ে সালাম দিয়ে কদমবুসি করে আসছে। আল্লাহ পাক গাছের জুবানের কথাকে আল্লাহ কবুল করে নিলেন। আরেকবার জোরে বলা যাবে না? এবার বলুন, আল্লাহর বান্দা আমরা, আখেরি নবীর উম্মত আছি, 100 বার থাকবো। আজকে বলুন, আল্লাহর কাছে কতবার চেয়েছেন? আপনি আল্লাহর কাছে কতবার চেয়েছেন? জুম্মার দিনে আমিন আমিন করি, জানাজায় গিয়ে আমিন আমিন করি, ঈদ আর বকরা ঈদের নামাজে আমিন আমিন করি। আপনি প্রত্যেক দিন রাত্রির বেলায় এশার নামাজ কমপ্লিট করে আমার নবীর উপরে 5 বার 7 বার 10 বার 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ কাছে বলবেন, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যে নামাজগুলো কাজা করেছি আল্লাহ আদায় করে দিয়েছি, নামাজগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আহাল আমার পরিবার পরিজনকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন চাইবেন, 7 দিনের মাথায় আল্লাহ বলবে, এই ফেরেশতা যা, ওই বান্দা বারবার চেয়েছে বলে ওর মনের আশাকে পূরণ করে দিও, আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহর হয়ে যান না। আপনি বলেন, ভাইজান আল্লাহর হতে গেলে কি হতে হবে? আল্লাহর হুকুম পালন করে নামাজ, 2 নম্বর কোরআন। আপনি বললেন, হুজুর আমি বাচ্চা মানুষ ছিলাম তখন তো খুব ভাব মরে গেছিল, কোরআন পড়তে, এখন পড়ুন, আলিফ বা তা সা জিম হা খা পড়ুন, আলিফ বে তে সে জিম হে খে পড়ুন, আর কোরআন শরীফে হাত বুলান আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দেন। আল্লাহ বলবে, ওই চোখের পানি ফেলাগুলোতে আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফ পড়তে বলে হুজুর সময় নেই, যদি বলে নামাজ পড়বেন সময় নেই। ও খাওয়ার টাইমে টিফিনটা তোমার, আপনি কি বলে, আপনি কাজ করেন একটা প্রাইভেট আপনার কি কোম্পানিতে, আপনার স্ত্রী যদি একদিন যদি টিফিনে যদি আপনার কি বলে টিফিনটা যদি দিতে ভুলে যায়, ফোন করে খুব খুব বড় বড় কথা। আজকে বলুন, আপনি খোদার কাছে কি জবাবদিহি করবেন? আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেননি, আপনার মেয়েকে আপনি মানুষ করতে পারেননি। আপনার ছেলে ওই বড় বড় মোবাইলে হ্যালো তোমার জন্য জান কেমন করছে, মন কেমন করছে, কলজে কেমন করছে, তুমি আমার আমি তোমার, এই করছে না বাপ?
জোরে বলো, এটা আওয়াজ দিয়ে জোরে বলো, আওয়াজ করছে না। এবার বলুন, আপনি বড় সেজদা করছেন, বলে দাদা হুজুর আমার জানের জান, 5 হুজুর আমার কলজে, কেউ যদি কিছু তুমি আমার দাদা হুজুরের 5 হুজুরের উপর বলেছ, তোমার জুবান টেনে নেবো। তুমি তার জন্য তুমি জুবান ছিঁড়ে নেবে, ঠিক কথা। তোমার ছেলের বিয়ে দিবার পরে আরো 3টে মেয়ের সাথে মোবাইলে সম্পর্ক রেখেছে, ওটা হারাম না হালাল? আরে জোরে বলো, একজনের জুবান না বন্ধ থাকে, একটু উচ্চ আওয়াজে বলেন, ওটা হারাম না হালাল? এত আস্তে আওয়াজ কেন? ডাল মে কুছ কালা হ্যায়, মাল এখানে আছে মনে হচ্ছে কিছু। হ্যাঁ হ্যাঁ। আর যদি বলে, আমি যদি বলি অমুক মেয়ের সঙ্গে কথা বলো কেন গা, বলে হুজুর উনি তো আমাদের এমজি। কি গো? বলে হুজুর ম্যানেজার, উনি ম্যানেজার তো। আর বইয়ের কাছে এসে মেয়েরা ফোন করছে, 1 বার 2 বার 3 বার ফোন করেছে, বউ এবার মেয়েকে বসে, ওটা গিয়ে তুমি সম্পর্কে রেখেছো কেন? তখন বলছে, ও তুই কিছু বুঝিস নি, ওটা আমার কোম্পানির লোক, ওর সঙ্গে কথা বলতে হবে। এই মেয়েরা, ওটা তোমার কোম্পানির মেয়েরা সন্ধ্যে 6টা পর্যন্ত কথা বলবে, কোম্পানির মেয়েরা রাত 8টার সময় 9টার সময় কথা বলবে না। যদি তোমার স্বামীর কাছে কোনো মেয়ের ফোন আসে, জানবে কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, আর তুমি গোলাম মা বউ হয়ে বসে থেকেও নি, ওর মুখে মারো টেনে ঘুষি, ওরম স্বামীর মুখে মারো টেনে ঘুষি। আপনি বললেন হুজুর স্বামীর মুখে ঘুষি মারা যাবে? হ্যাঁ। তুমি যখন বিয়ে করেছিলেন, বলো না কাবেল তো জালেকা লেনাফসি, তুমি আমার নাফসের জন্য তোমায় আমি কবুল করলাম, আমি তাকে আমি কবুল করলাম, আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ খুব তারে বলার পরে আবার মেয়ের সাথে সম্পর্ক রাখছো। আপনি বলে হুজুর এটা ভুল কথা বলছেন। হ্যাঁ আমি ভুল বলছি। আল্লাহ বলছেন একটা বিয়ে করো, 1-এর অধিক 2টো করো, তারপরে নয় 3টে করো, নয় 4টে করো। আমার রসুল পাকের দরবারে এক গরিব সাহাবা এসে আমার রসুলকে বলছে, হুজুর আপনি আমার জন্য খাস করে দোয়া করে দেন তো, আল্লাহ যেন আমার রুজি রোজগার বরকত দান করে। আমার রসুল পাক বললেন, এই বিয়ে করো। বিয়ে করেছে, কটা পেট হলো? জোরে বলো, কটা পেট হলো? 2টো। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, হুজুর আমার আর পেট চলছে না, হুজুর আমার মাথা খারাপ, ইয়া রাসূলুল্লাহ বলে আমি খেতে পাচ্ছি না, আমার নিজে খেতে পাচ্ছিলাম না, আবার একটা মেয়ে বিয়ে করতে বললেন, আমি বিয়ে করলাম। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলে, এই আর একটা বিয়ে কর। রসুল বলেছে আবার করতে হবে। কটা পেট হলো? হ্যাঁ 3টে। আল্লাহ রসুলের দরবারে এসে বলছে, হুজুর আর আমার চলছে না, এবার পিঠ থেকে আছে হুজুর দেওয়ালে। আমার রসুল পাক বললেন, এই আর একটা বিয়ে কর। কটা হলো? আরে জোরে বলো, একটু আওয়াজ দিয়ে সবাই বলো, কটা হলো? এই বাবু তোমরা বুড়োরা কথা বলছো না, কি ব্যাপার? আপনার আমার উপর রাগ আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলো, কটা হলো? এত আস্তে আওয়াজ কেন? একটু জোরে সবাই বলেন, কটা? সবাই বলছেন না কেন বলেন তো? একবার তাকবীর দিলে বুঝতে পারবো। নারে তাকবীর, বিশ্বনবী দিবস। কটা বিয়ে হলো? জোরে বলো। এই মেয়েরা তোমরা শুনে রেখে দাও, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার যদি রাখো, আর স্বামী যদি তোমার উপরে যদি ক্ষিপ্ত হয়ে থাকে, তাহলে কিন্তু দ্বিতীয় বিয়ে এরা করবে। যদি দ্বিতীয় বিয়ে না করে আর একটা মেয়ের সাথে সম্পর্ক ভালো রাখবে। এরম মাল আছে না নেই বাপ? জোয়ান ছেলেদের তো কোনো খবর নেই, ওদের একটা ক্লাস 10-এর একটা মাধ্যমিক আছে। তারপরে বলে, হুজুর আমি যখন উচ্চ মাধ্যমিক পড়ছিলাম কলেজে, হুজুর ওই কি বলে বিয়ে পড়ছিলাম, তখন একটা হয়েছিল। তারপরে বলে হুজুর MA ক্লাস একটা হয়েছে। তারপরে হুজুর আমি একটু বিএড করছিলাম। বলেন হুজুর বিএড। তারপর সেখানে কি হলো? বলে হুজুর ওখানে একটা যে আবার যদি ডাক্তার হয়, ছেলের বিয়ে দেবে। ডাক্তার সাহেব আপনার বাড়ি নোয়াপাড়ায়, আপনার মেয়ের বাড়ি সেই আপনার কি বলে মুর্শিদাবাদ। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ হুজুর, হ্যাঁ যে কি হয়েছে, যে করছো কেন? বলে হুজুর আমার ছেলে ডাক্তারি পড়তো তো, এই একই সঙ্গে ক্লাসমেট, একই সাথে ক্লাস ফ্রেন্ড বলতেও পারে না যে কলিগ, একই সঙ্গে পড়াশোনা করতো। হুজুর একটা হয়েছে। আর যদি ছেলে যদি ডাক্তার না হতো, বাপ তখন বলতো আমি রাজি হব না।
আমি রাজি হব না। আর ছেলে ডাক্তার যখন হয়ে গেছে, ছেলে যা বলছে তাই শুনছে। এই ছেলে, খবরদার, শরীয়ত মোতাবেক চলো, আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করবেন। আর ওই 4টে বিয়ে করার পরে তার স্বামী আর ছেলেটা, লোকটি আমার রসুল পাকের দরবারে আর আসছে না। ভালো করে বুঝবেন, আর আসছে না। যখন আসছে না, যখন আসছে না মেয়েটা, এই ছেলের সাহাবাটা আসছে না, আমার রসুল বলে এই ও আর আসছে না কেন? বলে হুজুর 4টে বিয়ে করার পরে ওর রোজি রোজগারে এমন আল্লাহ বরকত দিয়েছে, ওর আপনার কি বলে হিসাব কেতাব করতে করতে হুজুর এত রাত হয়ে যাচ্ছে, আসতে পারে না। কয়েকদিন পর এসে বলছে হুজুর 4র্থ বিয়ে করার পরে হুজুর আল্লাহ আমার কপাল খুলে দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? কিছু কিছু লোক কিন্তু চুপ করে আছে, মাল কিন্তু বে করার জন্য রেডি আছে। বলে হুজুর ঠিক করছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এই আবার আজকাল আপনারা এখানকার আছে কি জানি না, বউকে ধরে পেটা লোক আছে নাকি? পিটেছ ভাই, পিটেছ নাকি? জোরে বলো। টানো, টানুনি তো, কি করো আল্লাহ জানে। নামাজ পড়ো 5 ওয়াক্তের, ভয় বলছে 5 ওয়াক্তের নামাজ পড়ে গে 5 ওয়াক্তের। বাহ, গতবারের ওষুধ মানে কিছু আছে মনে হচ্ছে যেন। বুঝতে পেরেছি। এই নামাজটা ঠিক মতো পড়ছো যেরকম, আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে তোমার হয়ে যাবো আমি আল্লাহ। আরেকবার জোরে বলা যাবেন সুবহান। তা আমার রসুল পাক সঙ্গে সাহাবা এসে বলছে হুজুর বিয়াদি মাফ করবেন হুজুর, হয়ে গেছে, আমি আর আসতে পারিনি হুজুর। আল্লাহ বরকত দিয়েছেন না দেননি? বরকত দেন। খবরদার, সংসারকে ঠিক রাখবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন নিশ্চয়। আল্লাহ নবীর দরবার সবে কথা বলতে গিয়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছে। আলাপ আলোচনা করতে করতে এমন সময় 2-3 সাহাবা আমার রাসূল পাকের দরবারে আসলেন। আমার নবীকে গিয়ে আম্মা জান মা আয়েশার ঘরে গেলেন। আম্মা জান মা আয়েশার কাছে গিয়ে বললেন, সালামটা দিয়ে বললেন, আম্মা জান আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করবেন। আল্লাহর নবী ঘরের মধ্যে স্পেশাল ইবাদত কি করে একটুখানি বলে দিন। ওই সময় আমার আম্মা জান মা আয়েশা বললেন, এই সাহাবারা, তোমার নবী আমার নবী দয়ার নবী কেমন আছে বলো? বলে হুজুর আম্মা জান ভালো আছে, সুস্থ আছে। আল্লাহর নবী আমায় আমল ইবাদত বান্দিগির কথা বলছে। আমার মনের মধ্যে চাইছেন আল্লাহর নবী কিভাবে আজকে আপনার কি বলে, কিভাবে আজকে আপনার কি বলে ইবাদত বান্দিগি করে সেটা জানতে চাই। বলে তোমার নবী আমার নবী দয়ার নবী ঘরে আসার পরে আমি আয়েশা আমার সঙ্গে সংসারে কাজ করে, যদি সংসারে কাজ যদি না থাকে, নিজের জুতোটা বসে বসে সেলাই করে, পাঞ্জাবিটা সেলাই করে, এমন সেলাই করে। তোমার নবী আমার নবী দয়ার নবীর এটাই ছিল তানার স্পেশাল কাজ। সঙ্গে সঙ্গে সাহাবারা কাঁদতে কাঁদতে চলে যায়। এমন সময় আম্মা জান মা আয়েশার কাছে চলে যায়। আবার কিছুদিন পরে আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, এই আব্দুল্লাহ, তুমি একবার আমার আম্মা জান মা আয়েশার কাছে চলে যাও, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় দিয়ে নিয়েছে। বলে আম্মা আব্বা জান কি কারণে বলেন? বলে আজকে আমার শরীরটা বড় খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আমি কখন দুনিয়া থেকে ওমর মারা যাব। আজকে আমি প্রথম জীবনে ঈমান আনি নাই, আমি পরবর্তীতে আমি ঈমান এনেছিলাম। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআনের আয়াতটা শুনে আমি আজকে ঈমান এনেছিলাম। এ আব্দুল্লাহ, তুমি একটুখানি চলে আয়েশার কাছে চলে যাও, আমার ভয় হয় আমি যা মারা যাওয়ার পর আমাকে যখন কবর দেওয়া হবে, কবরে শোয়াবার পরে 3টে প্রশ্ন করা হবে, যদি উত্তরটা না দিতে পারি, আজকে যদি আমি আয়েশা আমি রাসূলুল্লাহর পাশে, আমি ওমর যদি শুতে পারি আজকে আবু বকর সিদ্দিকের পাশে, তাহলে আমি বড় আজকে আপনার জ্ঞানার হতাম, ভালো হতো। আম্মা জান মা আয়েশার কাছে আল্লাহ এমন সব আব্দুল্লাহ বিন ওমর চলে আসলেন। আসার পর আব্দুল্লাহ এসে আম্মা ওমর এসে সালাম দেয়, আব্দুল্লাহ বিন ওমর সালাম দেয়। আম্মা জান মা আয়েশা পর্দার আড়ালে রয়েছে। ওই সময় আমার রাসূল পাক সাল্লামকে, ওই সময় আম্মা জান মা আয়েশাকে এমন সময় প্রশ্ন বললো, আম্মা জান মা আয়েশাকে আব্দুল্লাহ বিন ওমর বললো, আম্মা জান বিয়াদবি ক্ষমা করবেন, আমার আব্বা জানের শরীরটা বড় খারাপ হয়ে গেছে, আমার আব্বা জান কখন দুনিয়া থেকে চলে যাবে। আমার আব্বা জান আল্লাহর নবীর পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছে, আবু বকর সিদ্দিকের পাশে। এই এখানে কি হয়েছে তোমাদের? যাও, এখানে কথা বলতে
এই এখানে পেয়ে ফেলে দাও, কেউ না ঢোকে এই রাস্তা দিয়ে, একদম মোটর সাইকেলে কেউ না ঢোকে, যে ঢুকবে তার কল্লা ভেঙে দেবো একদম। এখানে এই রাস্তার উপর কোনো রাস্তা নেই, ঘুরে রাস্তা আছে তো, বলে দাওনি কেন আগে থেকে? বলা আছে, একটা লোককে কেন ঢুকতে দেবে না, যে ঢুকবে আল্লাহ পাক যেন তার পা যেন অবাস করে দেয়। সবাই জোরে বলুন আল্লাহ আমিন। আরে জোরে বলো। হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছে কখন তাবারা খাবে, মাল খাবে, বাকড়ে খাবে, আর সকালবেলা উঠে বলতো যে তাবার একটা ভালো হয়নি বুঝলি, আমাদের ওই পাড়াটা খুব ভালো হয়েছিল। পাগলামো করবে, মুখ কুচে দেবো একদম। এই আমার কথা শুনে কি কষ্ট পাচ্ছেন নাকি বাবু? এই অসুবিধা হচ্ছে? অনেকে বলছে কেন বাবু এইসব লোককে নিয়ে আসিস, ফিতনা লাগিয়ে দেবে। আমি ফিতনা লাগাবার জন্যই আছি। আপনি ভালো হন, ভালো হয়ে চলুন। আল্লাহ বলছে বান্দা তোমাকে কবুল করবো আমি আল্লাহ। আরেকবার জোরে বলা যাবে, আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যাবে। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রসুলকে আপনি আমি চিনতে পারলাম না। ওই সময়তে আব্দুল্লাহ বিন উমারকে আম্মাজান মা এসে বললেন, না না না, আজকে তোমার আব্বাজানকে আমি কবরে মাটি দেব না। আমার আব্বাজান শুয়ে আছে, আমার রসুল আমার স্বামী শুয়ে আছে টানার পাশে, আমি আয়েশা আমি ঘুমাবো। যখন এই কথা বললেন আব্দুল্লাহ বিন উমার শুনে তিনি সঙ্গে সঙ্গে চলে যায়, এদিক ওদিক করছে না, এমন সময় টানা চলে যায়। ওই সময় যখন চলে গেল, এমন সময় 10-15 মিনিট পরে আমার নবী আপনার নবী দয়া নেই প্রশ্ন করলেন, এই সাহাবারা আব্দুল্লাহ বিন উমার কোথায় আছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনার আম্মা জান বিয়াদবি ক্ষমা করবেন। আজকে আব্দুল্লাহ বিন উমার এখান থেকে চলে গেছে আপনার কথা শুনে। যাও চলে যাও, আব্দুল্লাহ বিন উমারকে তুমি আমার কাছে ডেকে নিয়ে আসো। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে ডেকে আনা হলো। আনার পরে এমন সময় আম্মা জান মা আয়েশাকে সালাম দিলেন, খুব আপনার ভয়েতে গুড়গুড় করছে। ওই সময় সালাম দিয়ে বললেন, আম্মা জান আমি কোনো বিয়াদবি করলাম নাকি? না না না, তুমি কোনো বিয়াদবি করো না, তোমার বাপের জন্য আমি আজকে আমার কবরের মাটিটা তোমার আব্বা জানের জন্য ওয়াকফ করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যায় না? আচ্ছা, তোমার বাপের জন্য ওয়াকফ করলাম। ওয়াকফ মানে মসজিদ ওয়াকফ, তো ওয়াকফের সম্পত্তি তো, জোরে বলো। মাদ্রাসা ওয়াকফের সম্পত্তি না? কবর ওয়াকফের সম্পত্তি নয়? ঈদগাহ ওয়াকফের সম্পত্তি না? এই জোরে বলো, হয় না? আম্মাজান মা আয়েশা বলছে তোমার বাপের জন্য আমি ওটা ওয়াকফ করলাম। তখন আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আম্মাজান এত সময় পরে বলছেন, বলে শোনো, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন মসজিদে নববীর পাশে বাইরে শুয়ে আছেন, আমার জানুর উপর মাথা দিয়ে, আমার জানুর উপর মাথা দিয়ে আরাম করছেন, শুয়ে আছেন। তেমন সময় আসমানের আপনার কি বলে, আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যাচ্ছে না। ভালো করে বুঝবেন, বলে আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যাচ্ছে না। আমি আমার রসুলকে প্রশ্ন করলাম, হুজুর আসমানের তারাগুলো যেরকম গুনে গুনে শেষ করা যায় না, আল্লাহর কোনো বান্দা আছে তার আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না? আমার নবী আপনার নবী দয়ার নবী এই সময় আম্মা জান মা আয়েশাকে বললেন, এ আয়েশা, ও সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবের বেটা উমারের কথা যখনই বলেছে, আম্মা জান মা আয়েশা ডুকরে ডুকরে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এ আয়েশা, মা ইউটিকে তুমি কেন কাঁদছো বলো? আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আজকে আমার আব্বার কথা বললেন না, আবু বকরের কথা বললেন না, আপনি ওমরের কথাটা কেন বললেন? সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশাকে আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আয়েশা তুমি রেখে দাও, তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করার জন্য, তোমার আব্বাজানের একটা রাত্রে ইবাদত সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকটু জোরে বলা যায় না? তোমার আব্বাজানের একটা রাত্রির ইবাদত সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকবার জোরে বলা যাবে না? ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ বিন ওমরকে আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, যাও চলে যাও, খবরদার টেনশন করো না, চিন্তা করো না, আমার আপনি তুমি চিন্তা করো না, আপনি তোমার আব্বাজানকে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কথা বললেন, খবরদার চিন্তা করো না, আমার রাসূল যাতে রাজি, আমি আল্লাহ পাক তাদের রাজি। আজকে আমি রাসূল রাজি হয়ে গেছি তোমার বাপের
উপরে তোমার আব্বাজানকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিয়েছে। কি ভালোবাসা বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ বিন ওমর শুনে চুপ করে গিয়ে বাপকে বলছে, আব্বাজান, আম্মাজান আয়েশা আপনার জন্য কবরের মাটিটা ওয়াকফ করে দিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না? কি ভালোবাসা বলে, কি মোহাব্বত যে রসুল কালকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকের দিনে তানার মোহাব্বত আমার মনে হয় বেশ ভালোবাসা, বিশেষ করে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। আজকে যে সারা দিনটা চলে গেল, আর বলে হুজুর কালকে তো 12 তারিখ কেটে যাচ্ছে বা আজকে রাত্রে কেটে যাবে, না, সারা মাসটা ধরে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। সারা বছর ধরে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ুন, কোনো রকম কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। যত পড়বেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো, আল্লাহ আখেরি নবীর উম্মত করো। যখন এই কথা বললেন যে আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো, আল্লাহ নবীরা বলছেন নবীদের ইলম আল্লাহ পাক স্বয়ং দিয়ে পাঠিয়েছেন। আরেকবার যদি বলা যাবে সুবহানাল্লাহ। আর যারা আজকে আমরা ওলি আল্লাহ এখানে আছেন, ভালো মানুষ আছেন, আবেদ আছেন, সবার ইলম দুনিয়াতে আসার পরে তারা অর্জন করেছেন। আর নবীদের ইলম আল্লাহ পাক জান্নাত থেকে দিয়ে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। আরেকটা আনন্দের সঙ্গে যদি বলা যাবেন, খবরদার এইগুলোকে মাথায় রাখুন, এইগুলোকে মাথায় রাখুন। আজকে আমাদের ওয়াকফের সম্পত্তি, আমাদের ওয়াকফের সম্পত্তি আমাদের আছে না নেই বাপ? আরে জোরে বলো। কেন্দ্র সরকার সেটাকে নেওয়ার জন্য তাকে আপনার রাত্রি 2টোর সময় বিল পাশ করে দিয়ে, আজকে বাংলার মানুষ আপনার আমার সচেতন হওয়া দরকার। এখানে তাবলীগ, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস বলে কথা নয়, এখানে কথা হলো অন্য কোনো কথা নয়, এখানে আমাদের এক হওয়ার কথা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমার রাসূল আল্লাহ পাক বলছেন তোমরা এক হয়ে যাও, এক হয়ে চলো, আমি আল্লাহ পাক তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুনেন, যতই যেই আমাদের সম্পত্তির লিখ না কেন, আল্লাহ আমাদের উপর রাজি আছে না নেই বাপ? একটু জোরে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ পাক আমাদের উপর রাজি আছে না নেই? যদি রাজি আছেন বলেই এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে যে রাজ্যে আমরা বসবাস করছি, ওয়াকফের সম্পত্তিকে আমরা আমাদের হ্যান্ড ওভার করতে হয়, আপনার কি বলে নিতে পারছে না কেন? গত 26শে এপ্রিল যত সম্ভব হবে আমাদের ওয়াকফের একটা প্রোগ্রামের কথা বলা ছিল ব্রিগেড ময়দানে, সেইটাকে আজকে আমাদের ঘরে পারমিশন না দিয়ে সেখানে 1 কোটির উপরে লোক হতো মুসলমান, আমাদের মুসলমানগণকে এক হতে দেবে না বলে, একসাথে বসতে দেবে না বলে এমন একটা আপনার কি বলে গন্ডগোল লাগিয়ে দিল। আপনার এই 26 তারিখটা এমন একটা জায়গা পাহেলগাঁও কাশ্মীরে লাগিয়ে দিল। ঝন্টু শেখ গুলিবিদ্ধ হয়ে মারা গেল, আছে তো, জানা আছে তো? আজকে চেয়ে দেখুন, আজকে বাংলার আমরা মানুষ, তার জন্য আজকে চিৎকার করে বলে যাই, মারামারি করবেন না, দ্বন্দ্ব করবেন না, ঝগড়া করবেন না, খবরদার কারোর সমালোচনা করবেন না। আপনারা যত এক হয়ে থাকবেন, কেন্দ্র সরকার হোক আর আপনাকে রাজ্য সরকার হোক, থরথর করে কাঁপবে। যারা এসে হই হই করে বলবে হ্যাঁ এটা করতে হবে ওটা করতে হবে, বলে দেখেন আমার ভোট আমার দায়িত্ব, আপনার দায়িত্ব আপনার ভোট একটা দেওয়া, আপনার ছেলের দায়িত্ব আপনার একটা ভোট দেওয়া, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার একটা ভোট দেওয়া। কাকে দেবেন, কোথায় দেবেন সেটা আপনাদের ইচ্ছা, সেটা কারোর কোনো পার্সোনাল, আমার কোনো পার্সোনাল মত লাগবে না। তারই জন্য আজকে আমাদের প্রত্যেককে
সংখ্যাগরিষ্ঠ হয়ে একদম এক হয়ে অবশ্যই চলাফেরা করবেন। যদি চলাফেরা করতে পারি আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তবে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো যে আল্লাহ ওয়াকফের সম্পত্তি আমার বাপ দাদারা আল্লাহ আপনার রাস্তায় যারা আপনার লিখে দিয়েছিল, ফিসাবিলিল্লাহ করে দিয়েছিল, এই জালেম সরকার এসে যখন নিতে চেয়েছিল ওই সময় আজকে কি হয়েছে আমরা তার প্রতিবাদ করতে গেছিলাম। আল্লাহ বলে শোনো, ওই জালেম সরকারের প্রতিবাদ করার জন্য আমি আল্লাহ তোমাদের ঘরে হেফাজত করে দিয়েছি, তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। খবরদার, যে কোনো যেই আসুক না কেন, যতই ভাই ভাই দাদা দাদা করুক, আপনি আপনার জায়গায় মজবুত থাকবেন। গ্রাম পাড়া আপনার মসজিদ সংলগ্ন মসজিদের এলাকার মানুষ এক হয়ে যাবেন। খবরদার, মসজিদ মাদ্রাসা কেউ নিয়ে যেতে বলে ভাই তুমি আমাকে 50,000 টাকা দেবে, তোমাদের মসজিদটা ভেঙে 3 তলা করে দেবো, বলে ভাই আমাদের যা 1 তলা আছে থাক, তোমাকে 3 তলা করে দিতে হবে না। ওরা বিদেশ থেকে টাকা ভাই জাকাতের মালগুলো এনে আজকে মাদ্রাসায় মসজিদে লাগিয়ে দেয়। যারা জাকাতের মাল ফিতরার মাল যারা লাগায় ওই মসজিদে নামাজ হবে বাপ? জোরে বলেন। এইরকম কিছু মানুষ বেরিয়েছে, তাদের কাছ থেকে আপনার সাবধান থাকবেন। কোরবানির সময় ভালো করে শুনবেন, কোরবানির সময় গরু 2,000 5,000 7,000 8,000 টাকাতে কিনে জবাই করতে পাঠিয়ে দেয় ভাই আমেরিকা লন্ডনের সব লোকেরা। আর এরা মালেরা এসে আপনার গ্রামে আপনার কি বলে সারা বছর আপনার খাবো বলে আপনার কাছে চাইবো বলে 10টা গরু পাঠিয়ে দিলেন, 15টা গরু পাঠিয়ে দিয়ে বললেন মাশাআল্লাহ মারহাবা, আপনাদের 15টা গরু দিয়েছিলাম, আপনাদের তো 80টা ঘর, 20টা গরু পাঠিয়েছিলাম, খাওয়া দাওয়া তো হয়েছে, আমাদের একটু মাদ্রাসাটা দেখবেন। আর সব 2 নম্বর মাল, সব 2 নম্বর। আমাদের গরুর দরকার নেই। কার সাদকা কার জাকাত কার আপনার এই জানা নেই, আপনার হুক হাক করে খাবেন, খবরদার নয়। যদি আশপাশের লোকেরা খায় বা দেখেন তীব্র প্রতিবাদ করবেন। আর প্রতিবাদ যদি না করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বলে হুজুর আমাদের গ্রামে 10টা গরু ঢুকিয়েছি, কোত্থেকে এলো খবর লাও, কার টাকা, সে লোকটির নাম কি, কার নামে আপনার কি বলে এই কুরবানি হবে, তোমরা তোমার নাম বসিয়ে নিও না। না, কুরবানিটা হলো ওয়াজিব, তাই তো নাকি? জোরে বলো। সাহেবের নিসাব যারা তাদের জন্য কুরবানি ওয়াজিব। কার নামে ওয়াজিব করেছে আর কার নামে কুরবানি দিচ্ছ, খবরদার এগুলোকে মাথায় রাখবেন। 3 নম্বর, কর্মস্থান আর পাবেন না। সরকারের হাতে যদি চলে যায় কর্মস্থান, আপনি মারা যাবেন, আপনাকে গোসল দেওয়া হবে, আপনাকে কাফন পরানো হবে, আপনার জানাজা হবে, কোথায় দাফন করা হবে সেটা আপনি বলতে পারবেন না, ক্ষমতা নেই। কবর আপনার বাপের কবর, আপনার কি বলে 7 ফুট 8 ফুট, এই 5 ফুট 4 5 ফুট 10, এখন আপনাকে দিয়েছে 5 ফুট 5, বলে বাবু আমার তো 5 ফুট 8, আমার বাপ 5 ফুট 5 দিলেন, বলে ওকে একটু গুজরে দিয়ে দে। তারপরে আপনার কি বলে আপনার এটা পঞ্চায়েত এলাকা, পৌরসভার লোক আসবে, এসে বলবে 325 নম্বরটা তোমার বাপের জন্য কবর ঠিক করা হয়েছে, দাও 3,000 টাকা, দাও 5,000 টাকা, এইভাবে চাইবে। তারপরে যখন লাশকে দাফন করতে যাবে একটা ভ্যাকসিন দিয়ে দেবে, 6 মাসের মধ্যে ওই নিজে আপনাদের বাপ দাদার গোস্তগুলোকে পানি করে দেবে, হাড়গুলো থাকবে, কঙ্কালটা তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেবে। মাথায় আছে? কাজ জিনিস কাকে দেবেন? আপনার ছেলে বাইরে থাকে, 2 বছর পরে এসেছে, আমি বলছি আমার বাপের কবরটা জিয়ারত করেছি, বাপের কবর জিয়ারত করতে গেছে, ওখানে তোমার বাপ নেই, ওখানে একটা মহিলার কবর, কোথায় যাবেন? তারই জন্য দলাদলি নয়, ঝগড়া নয়, ফিতনা নয়, এক হয়ে চলে নিজেদের কবর, নিজেদের মসজিদ, আপনার কি বলে আপনার কি বলে মসজিদ, আপনার মাদ্রাসা, তারপরে হলো ঈদগাহ, এগুলো যেন সঠিক জায়গায় যেন থাকে। এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ লাগাবার জন্য এখানে আসি নাই, এখানে আমাদের হিন্দুর ভাইদের আপনার কি বলে
তাদের করে রাগাবার জন্য আজকে ওয়াকাফ নয়, ওয়াকাফের সম্পত্তি হিন্দু ভাইরা শুনে রেখে দিন। আজকে আমাদের সম্পত্তি নিচ্ছে, আগামী কালকে আপনার দেবত্ব সম্পত্তি নেওয়ার জন্য কিছু কাগজ কিন্তু তৈরি হচ্ছে। আমরা তারই জন্য এই ওয়াকাফের যে যখনই যেখানে প্রোগ্রাম হবে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ বলে কথা নয়, সবাইকে মিলেমিশে আমরা এই ওয়াকাফের প্রোগ্রাম করবেন। বাঁচাবার জন্য, বাঁচবার জন্য আল্লাহ যতদিন হায়াত রেখেছেন, যেন মওতটা ঠিক হয়, কবরটা যেন সঠিক জায়গায় থাকে, এই নিয়ে ভালোভাবে চলাফেরা করবেন। আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন না। তা যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ, অনেক সময় হয়ে গেছে, আমার আবার এখান থেকে ডানকুনির দিয়ে যেতে হবে। আসুন, আমার রসুল পাক সোনার মদিনার জমিনে শুয়ে আছেন, আমরা সকলে দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম জানি।